এলো আবার। আরে ঘোষ বাবু যে, আসুন আসুন আসুন। আরে চৌধুরী বাবু, আপনি ভালো আছেন তো? না সেরকম কিছু না। আরে আসুন না, আপনি ভেতরে আসুন না, কথা হবে, আসুন আসুন। আরে ঠিক আছে ঠিক আছে, আমি ভেতরে আসছি। কিন্তু চৌধুরী বাবু, আপনার পায়ের এরকম অবস্থা হলো কি করে? বসুন বসুন ঘোষ বাবু। হ্যাঁ হ্যাঁ, বসছি বসছি, কোনো ব্যাপার না। অনেকদিন পরে এলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন, আমি বসছি, আপনি বসুন। আপনার পায়ের কি অবস্থা, তো বলুন আপনার পায়ের এরকম অবস্থা কি করে হলো? ও কিছু না, ও কিছু না। আচ্ছা আচ্ছা। এমনি ভালো আছেন তো? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? একদম খুব ভালো আছি। আর তোর চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আরে চৌধুরী বাবু, আপনার এরকম অবস্থা কি করে হলো? চোখের তলায় কালি পড়ে গেছে, আবার শরীরের অবস্থা খুব খারাপ, পা এরকম হয়ে গেল, কি করে হলো চৌধুরী বাবু? না না, ও তো ঠিকই আছে, ও তো অসুবিধা নেই। তো আমরা সন্ধ্যাবেলা, প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমরা বন্ধু বান্ধব মিলে ক্যারাম ট্যারাম খেলি। আপনি যান না, তো আপনারা ঘর থেকে প্রত্যেকদিন ভালোই শব্দ আওয়াজ আসে, হাসির আওয়াজ আসে। সে তো অন্য কথা, সেটা অন্য কথা। আচ্ছা। আসলে কি ব্যাপার জানেন তো, সন্ধ্যাবেলা আমার বউ, আপনাদের বৌদি আমাকে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা মারতে থাকে। অফিস থেকে আসার পর ওর কাছে আমাকে 8 ঘন্টা মার খেতে হয়, এটা নিয়ম। আরে তো এবার লাঠি দিয়ে মারে, কখনো কখনো জুতো ছুঁড়ে মারে। যদি জুতো আমার গায়ে লাগে তাহলে ও হাসে, আচ্ছা। আর যদি জুতো আমার গায়ে না লাগে, মিস হয়ে যায়, তখন আমি একটু হাসি। বুঝতে পেরেছেন? আরে তো এইটা হচ্ছে সেই হাসি ঠাট্টারই ফল। আপনি আমাকে দেখছেন, কিছু ব্যাপার না, আবার সেরে যাবে। জুতো তো খেতে হবে, পুরুষ মানুষের ভাগ্যই তাই দাদা, জুতো খেতেই হবে।